In this video today I have to talk with you in English. আচ্ছা একটু দাঁড়াও। এই মামা এদিকে দাঁড়াও। দাঁড়াও। পরীক্ষা দিছো কখনো? এক্সাম পড়াশোনা কতটুকু করছো? আচ্ছা আপনি করে বলতে হবে, সরি দুঃখিত। আচ্ছা আপনার নাম কি? ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করছেন। এরকম বুট কিনছিলেন? আচ্ছা যাই হোক, আপনাকে কিছু প্রশ্ন করা হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে দেওয়া হবে 1000 টাকা। একদিনে কত টাকা ইনকাম করেন? আজকে কত টাকা ইনকাম করছেন? 1000 টাকা ইনকাম। আজকে কত টাকা হয়েছে? 1000 টাকা। মাশাআল্লাহ। দেখি আপনার জন্য আজকে কিছু করতে পারেন কিনা। আচ্ছা প্রথমে বলেন, প্রথম প্রশ্ন। আপনি টাকা নিয়ে রেডি? হ্যাঁ আচ্ছা, আপনার দাদার বাবার নাম কি? পারলে 1000 টাকা। আপনার দাদার বাবার নাম কি? আপনার দাদার বাবার নাম আসলে কি? কিন্তু ওনার কনফিডেন্স দেখে আমি অবাক হচ্ছি। 1000 টাকা দেন। আচ্ছা এই যে আপনি 1000 টাকা জিতলেন। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, আজকে ইংরেজি মাসের কত তারিখ? পারলে কি? হ্যাঁ আজকে 3 তারিখ। এটা তারিখ দেন না। 1000 টাকা দেন। এরপরের প্রশ্ন, বাংলাদেশের মোট আয়তন কত? মোট আয়তন কত? কঠিন প্রশ্ন। হ্যাঁ বাট তার কনফিডেন্স কিন্তু ভালো আছে ভাই। হ্যাঁ কনফিডেন্স ভালো আছে। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে আপনার 56,977 বর্গ মাইল। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি 1000 টাকা পাইলেন না। আচ্ছা এরপরের প্রশ্ন বলি আবার, আপনার গ্রামের বাড়ি কোন জেলায় অবস্থিত? কুমিল্লায়। হাততালি দেন। 1000 টাকা দেন। কুমিল্লায় অবস্থিত। আচ্ছা পারছেন। এরপর হচ্ছে, আপনার কয়টি বউ রয়েছে? একটি বউ রয়েছে। ওনার কি একটি বউ আছে? একটা নাকি দুইটা? আচ্ছা একটা বউ রয়েছে। আচ্ছা এরপরে আমি 6 নম্বর প্রশ্ন আছি, বাংলাদেশে মোট কতটি জেলা রয়েছে? হ্যাঁ আজকে তো আমার 6 টাকা নিয়ে যাবে। হ্যাঁ বাংলাদেশের মোট জেলা কয়টা? 64 জেলা। কেমনে সম্ভব? আমার টাকা তো সব নিয়ে যাবে। এটা আপনার জন্য। আচ্ছা এরপরে এই প্রশ্নটা মনে কঠিন আছে না ভাই? একটি ডিম সিদ্ধ হতে 5 মিনিট লাগে, তাইলে 2টা ডিম সিদ্ধ হতে কত মিনিট লাগে? 10 মিনিট। এটা হয় নাই। একটা ডিম সিদ্ধ হতে, ধরেন আমি একটা ডেক্সিতে ডিম দিলাম, একটা ডিম দিলেও যতটুকু সময় লাগবে 2টা ডিম দিলে একসাথে সিদ্ধ হবে। হয় নাই? কি বলেন? হ্যাঁ 5 মিনিটে 2টা হয়ে যাবে। ধরেন আমি পানি দিলাম, পানির মধ্যে একটা ডিম দিলাম, আবার ওইটা সিদ্ধ হতে 5 মিনিট লাগলো, সেখানে আমি একটা ডিমের বদলে 2টা ডিম দিতে পারি। সেম হবে। তাহলে এটা হয় নাই ভাই। যেহেতু ভাইয়ের নাম কি? আচ্ছা কোন ক্লাসে? হাজারতজু কলেজে। ওই যে ফাইন, হাজারতজু কলেজে। তাহলে আপনি বলতেছেন এই আনসারটা হবে না, ভুল। তাহলে আমরা 1000 টাকা দিচ্ছি না। 1000 টাকা দিচ্ছি না। না ভুল হয়েছে, এখানে কি মানে নেবে উনি? আচ্ছা এরপর প্রশ্ন, ভাই আপনি একটু বলবেন বর্তমানে বাংলা কোন মাস চলছে? রাইট। আচ্ছা বর্তমানে বাংলা কোন মাস চলতেছে বলেন? বর্তমানে বাংলা কোন মাস? হ্যাঁ এটা ইংরেজি মাস। হ্যাঁ বাংলায় কোন মাস চলতেছে? নভেম্বর। এটা ইংরেজিতে কার্তিক অগ্রহায়ণ। আসলে এখন চলতেছে কার্তিক মাস। কার্তিক মাস চলতেছে এখন। ভাই কিন্তু চেষ্টা করছে না, হবে না। এটা হচ্ছে ইংরেজি মাস। যাই হোক 1000 টাকা পান নাই। ওকে, কিন্তু তার কনফিডেন্স ভালো ভাই, তার কনফিডেন্স কিন্তু ভালো। আচ্ছা এরপরের প্রশ্ন, সর্বশেষ আপনি ভোট দিচ্ছেন কত সালে? সর্বশেষ কখন ভোট দিয়েছিলেন? মানে 2018-তে না 2010-এ না 2012-তে? মানে সর্বশেষ 10 বছর 15 বছর 20 বছরের মধ্যে কখন ভোট দিয়েছিলেন? 24-এ ইলেকশন হয়েছে। 24-এ ভোট দিয়েছেন কোথায়? কুমিল্লাতে গিয়ে ভোট দিয়েছেন। আচ্ছা 1000 টাকা দেন। একটা হাততালি দিবেন না ভাই, উনি ভোট দিছে ভাই। কি বলেন আপনারা? আচ্ছা 1000 টাকা পাই গেছেন। আচ্ছা যাই হোক। আচ্ছা দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? মানে হাতি যাওয়ার জন্য রাস্তা রাখছে কোথায়? কেউ বলবেন না এখন। হাতি যাওয়ার জন্য রাস্তা রাখছে, নিচে দিয়ে আপনার গিয়া চলে। একটু সহজ করে দেই। কি বলেন ভাই? একটু সহজ করে দেই। নিচে দিয়ে ট্রেন চলে, উপরে হাতি চলে। বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? হ্যাঁ ভাই কিন্তু ভুল বললেও ভাই তার কনফিডেন্স ভালো ভাই না। বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস হচ্ছে লোহাগাড়াতে, যেটা কক্সবাজার রেললাইনের জন্য করা হয়েছে ওইটাই। তাহলে আপনি আর 1000 টাকা পাইলেন না। তাহলে এখন টোটাল কত হাজার টাকা পাইছেন বলেন তো? 4000, 5000, 6000। 6000 টাকা। 4টা প্রশ্ন ফেল করছেন। আচ্ছা আপনার ঘরে কে কে আছে? কতজন মেম্বার আছে? হ্যাঁ বৃদ্ধ বাবা একজন, মা একজন, বোন একজন, আপনি একজন।
তাহলে এখানে পাইছেন কত টাকা? 6,000 টাকা। তাহলে ঘরে আরো মানুষ আছে কতজন? আচ্ছা, ঘরে মানুষ আছে তার মানে 4 জন মানুষ আছে। আচ্ছা, প্রত্যেকজনের জন্য 1000 টাকা করে দেন তো। 1 2 3 4, একটা হাততালি দেন ভাই সবাই মিলে। এটা হচ্ছে আপনার জন্য। টোটাল এখন কত পাইছেন? 10,000 টাকা। তাহলে আপনি এই টাকা দিয়ে এখন কি করবেন বলেন? আব্বার চিকিৎসা করবেন। আচ্ছা, তো আপনার কেমন লাগতেছে একটু বলেন তো। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে। আচ্ছা দর্শক, আমার উদ্দেশ্য হচ্ছে আসলে যে কোনো মাধ্যমে কাউকে মানে দান করা, সাহায্য করা আমার উদ্দেশ্য না মোটেও। আমার উদ্দেশ্য হচ্ছে যারা কষ্ট করে, পরিশ্রম করে, কিন্তু টাকা উপার্জন যা করে তা দিয়ে হিমশিম খায় চলতে, তাদেরকে একটু সাপোর্ট দেওয়া হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে ভাই? যারা কষ্ট করে তারা কি গরিব? তারা গরিব না। তারা কি চুরি করে, ডাকাতি করে, মানুষকে মারে, চাঁদাবাজি করেন, হ্যাঁ, পকেট মারেন? কষ্ট করে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন, আমি সামনের দিনগুলোতে এই ভিডিওগুলো আরো বেশি বেশি করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভাইয়ের জন্য একটা জোরে তালি দিবেন যারা পরিশ্রম করে এইরকম।